গাইজ, আজ আমি আপনাদের কাছে আবার একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব ইনফরমেশন নিয়ে আসছি, যেখানে আপনারা মাধ্যমিক বা 10th ক্লাস পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকলেই হবে। ভ্যাকেন্সি অনেক রয়েছে, 25,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন, এসএসসির তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জিডি অর্থাৎ কনস্টেবলের বিভিন্ন পদগুলোতে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেলসে নিয়োগ করা হবে। এখানেতে নোটিফিকেশন অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশন 1 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি আপনার 31 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে, লাস্ট আর কি অ্যাপ্লিকেশন ডেট। এবং আপনারা ফি 1/1/2026 পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত ফিটাকে পেমেন্ট করতে পারবেন। সমস্ত কিছু অনলাইনে করতে পারবেন এবং যদি কোনো কারেকশন করার থাকে তাহলে আপনারা 8/1/2026 থেকে অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 2026 সালের 10 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এডিট করার জন্য। আর এখানে টেন্টেটিভ যে কম্পিউটার বেসড এক্সাম হবে তার ডেট দেওয়া হয়েছে ফেব্রুয়ারি এপ্রিলের দিকে, হতে পারে 2026 সালে। এটা টেন্টেটিভ, এটা পরিবর্তনও হতে পারে। এখানেতে দেখুন, আপনার পে স্কেল লেভেল 3 রয়েছে, যেখানে আপনারা 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তবে এটি আপনার বেসিক পে। জানেন আপনারা যে সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 50%-এর ওপরে ডিএ রয়েছে, যেখানে আপনারা 21,700-র সঙ্গে এর হাফ যোগ করলে যে বেতন হয় সেটা পেয়ে যাবেন মিনিমাম। এটা মানে ধরে নিতে পারেন আপনি প্রায় 33, 34 বা 35,000 টাকার মতো পেয়ে যাবেন ফার্স্ট যে আপনার পেটা। এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, টোটাল ভ্যাকেন্সি 25,487টি রয়েছে এবং যেখানে মেলেতে রয়েছে টোটাল দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং ফিমেলেতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। আপনারা পজ করে ভিডিওটি দেখে নেবেন, আমি আপনাদেরকে একটি একটি করে আর বলছি না, কেননা যদি আমি বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট ভ্যাকেন্সিগুলো বলে দিচ্ছি। মেলে দেখতে পাচ্ছেন এসসিতে রয়েছে 3,433টি, এসটিতে রয়েছে 2,191টি, ওবিসিতে রয়েছে 5,329টি, ইডাব্লিউএসে রয়েছে 2,416টি, ইউআরএ রয়েছে 10,198টি। ঠিক আছে, এবং টোটাল এখানেতে 23,467টি রয়েছে। এটি মেলের ক্ষেত্রে, এখানে ফিমেলরাও অ্যাপ্লিকেবল। তবে ফিমেল যে কোঠা রয়েছে সেখানেতে আপনার টোটাল যে পদ রয়েছে 2,020টি। ঠিক আছে, এখানেতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে। দেখতে পাচ্ছেন এসসিতে 269টি, এসটিতে 222টি, ওবিসিতে 436টি, ইডাব্লিউএসে 189টি এবং ইউআরএতে 904টি। এখানেতে এজ লিমিট দেখতে পাচ্ছেন যে আপনার বয়স কত হতে হবে 18 থেকে 23-এর মধ্যে হতে হবে 1/1/2026 অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি মাসের যে 2026 সাল সেই অনুযায়ী মানে ডেট অফ বার্থ আপনার 23 সালের মধ্যে হতে হবে এবং 18-র ওপরে। এবং এখানেতে আপনার রিল্যাক্সেশন পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, এক্স সার্ভিসম্যান হলে 3 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি আপনাদেরকে পূর্বেই বলেছি, ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th ক্লাস পাস করে থাকলেই হবে 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে, যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এবং আপনারা অ্যাপ্লাই কোথায় করবেন দেখুন, এসএসসি জিডির যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি খুবই সীমিত রয়েছে, মাত্র 100 টাকা। তা আবার জেনারেলদের জন্য বা ইডাব্লিউএসদের জন্য, যারা এসসি এসটি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, তো তাদের জন্য কোনো আপনার ফিস লাগবে না। এখানেতে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন হবে, তা আপনার অনলাইন বেসড হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। 80টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটির মার্কস 2 মার্কস করে থাকবে। তবে মনে রাখবেন, এখানেতে কিন্তু 0.25 নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ 4টি ভুল করলে আপনার এখানেতে 1 মার্কস করে কাটা যাবে। এখানেতে কী কী সাবজেক্ট থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ঠিক আছে, অ্যান্ড রিজনিং থাকবে। দেখতে পাচ্ছেন যে 20টি কোশ্চেন, 40 মার্কস। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোশ্চেনে 40 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে আর কি, মানে মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে 20টি, থাকবে 40 মার্কস। হিন্দি বা ইংলিশ যেটা আপনি চুজ করবেন, অবভিয়াসলি বাংলা মিডিয়াম মানে বেঙ্গলিতে থেকে করে থাকলে ইংলিশই করবেন,
20টি থাকবে, ইংলিশে 40 মার্কস, এবং টোটাল আপনারা এখানেতে 60 মিনিট সময় পাবেন। দেখতে পাচ্ছেন যে 80টি কোশ্চেনের জন্য আপনারা 60 মিনিট সময় পাবেন। এখানেতে ফিজিক্যাল টেস্টও রয়েছে, যেখানেতে মেল যদি হয়ে থাকেন 24 মিনিটের মধ্যে 5 কিমি, এবং ফিমেল হয়ে থাকলে 7 মিনিটের মধ্যে 1.6 কিমি যেতে হবে। এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, এবং আপনার অন্যান্য যে ফিজিক্যাল টেস্ট রয়েছে, যেমন হাইট আপনার মেল হয়ে থাকলে 170 সেন্টিমিটার, ফিমেল হয়ে থাকলে 157, এসটিদের জন্য ছাড় রয়েছে। এবং এখানেতে যদি চেস্ট দেখেন তাহলে এখানেতে মেলের জন্য রয়েছে 80 সেন্টিমিটার, এসটিদের জন্য 76, এবং যেটা ফিমেল ক্যান্ডিডেট তাদের আপনার 85 সেন্টিমিটার, এবং এটা ফিমেলদের জন্য নয়, এটা আপনার চেস্টটা শুধুমাত্র মেলদের জন্য রয়েছে, ফিমেলদের জন্য নয়। ঠিক আছে। আর আমি নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অফিসিয়াল যে পিডিএফ, আপনারা চেক আউট করে প্রত্যেকটি ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নেবেন। আমি তো এখানেতে সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো গাইজ, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। এই ধরনের নতুন নতুন জব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।